সুনামগঞ্জ এক, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের খেলার মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নারী পুরুষ মিছিল নিয়ে সমাবেশ স্থলে কানায় কানায় ভরে ওঠে মাঠ। সুনামগঞ্জ এক আসনের আগামী দিনের কাণ্ডারি, যার নেতৃত্বে আমরা আশা করি যে সুনামগঞ্জ এক আসন ধানের শীষ উপহার দিতে পারবো। আশা আকাঙ্ক্ষার প্রতীক, গরিব, শ্রমিক, মেহনতি মানুষের আশার প্রতিফলন যে উনি হচ্ছেন আমাদের কামরুজ্জামান কামরুল। আশা করি উনাকে যদি ধানের শীষে মনোনয়ন দেওয়া হয় তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সহজেই এই সুনামগঞ্জ এক আসন আমরা উপহার দিতে পারবো। আমরা কামরুজ্জামান কামরুল ভাইকে এই কারণে আমরা ভোট দিতে চাই, যাতে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমরা বাটি অঞ্চলের মানুষ, আমরা হাওড় অঞ্চলের মানুষ। আমাদের প্রত্যেক বছরে আমরা হাওড়ে বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। তাই আমরা চাই কামরুল ভাইকে ভোট দিয়ে আমাদের হাওড়বাসীর উন্নয়ন হোক। আমরা চাই এই কামরুজ্জামান কামরুলের কাছে যদি আমাদের দেশ নায়ক তারেক রহমান ধানের শীষে প্রতীকটা তুলে দেন, তাহলে এই সুনামগঞ্জ এক আসন নিশ্চিত আমাদের জয়ের দিকে এগিয়ে যাবে। তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনের ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। আজকে দেখতেই পাচ্ছেন লাখের উপরে মানুষ উপস্থিত হয়েছে। মানুষের ভালোবাসা, স্বতঃস্ফূর্ত ভালোবাসা আমি পেয়েছি। আসলে আমি কৃতজ্ঞ এই মানুষের কাছে। আর আপনারা জানেন একটা দল পায়তারা করছে নির্বাচনকে বানচাল করার জন্য, গণভোটের কথা বলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, এখন গণভোট, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমি অনুরোধ করব এখানে আমরা যারা আছি সকলেই আমরা না বলি আমরা যে সাধারণ লাখ কানেকের উপরে জনগণ এখানে উপস্থিত হয়েছে, এটা আমার ভালোবাসার টানে আসছে। আমি বিশ্বাস করি আমি মনোনয়ন পাইলে সারা সিলেট বিভাগের সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমি ইনশাল্লাহ জয়ী হব, মানুষের ভালোবাসায়, মানুষের দোয়ায়। তারেক রহমান বলেছেন যারা দলের মানুষের সাথে সম্পর্কিত, যারা জনগণের সাথে সম্পর্কিত, আপামর জনগণের সাথে যার সম্পর্ক, তাকেই মনোনয়ন দেওয়া হবে। যারা দুঃসময় আন্দোলন সংগ্রাম করেছিল তাকে মনোনয়ন দেওয়া হবে। তাই আমি বিশ্বাস করি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী মনোনয়ন আমি পাবো। সভায় ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার চৌধুরী রানা সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্য ও ছবিতে আদ্রিতা ইসলাম, যমুনা টাইমস নিউজ ডেস্ক।